নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আরও একবার নতুন পর্ব নিয়ে চলে এলাম। কালকে ভিডিও দিতে পারিনি, সময়ে উঠিনি। মুখটিকে দেখে বুঝতে পারছেন আমার কি অবস্থা। ঘুম হচ্ছে না, খুব কালকে রাত্রিবেলা মাথা যন্ত্রণা করছিল হঠাৎ। দাদা স্যারিডন দিয়ে গেছে দুটো, কারণ উনি প্রোগ্রামে বেরিয়েছে, ছেলেও কাজে বেরিয়েছে। রান্নাবান্না কী করবো তাও জানি না। এক ফাঁকে আপনাদের সাথে আলাপ করে নিলাম। পরে বলবেন রিয়াদি গেল কালো ভিডিও দেয়নি, আজকেও ভিডিও দেয়নি, পিছিয়ে পড়বে। পিছিয়েতে পড়ছি আমি। কিছু কিছু দর্শক বন্ধুদের জন্য ভিডিও দেওয়া, যারা যেন আমার সাপোর্টে আছে। আপনারা থাকলেই আমার হবে। আরও যদি কোনো 5জন ভালো মানুষ থাকে, তাহলে একদম যে ভিডিও কিছু জানি না তা না, করছি তো মোটামুটি। বন্ধুরা বলুন, দেখুন আমার চোখ মুখের কী অবস্থা। ঘুম নেই, কী মাথা যন্ত্রণা, আর ডান হাত তো খুবই ব্যথা, তাও ডান হাত নিয়ে কাজ করছি। আমি খানিকক্ষণ আগে দাঁড়িয়েছিলাম ওইখানটা, দেখি কোনো যদি একটা মহিলা পাই দুটো ঘর মোছাতাম, সঙ্গে সঙ্গে ক্যাশটাকে দিয়ে দিতাম। ছেলে বলছে আমার ঘর পুষতে হবে না, ঝাড় দেওয়া আছে, ছেলে দাও, কালকে আমি ছুটি আছে, কালকে পুষে দেবো। ওই বললো হয়। তা ছেলেকে ওর আধ ঘন্টা আগে উঠতে পারতো যদি ঘরই পোছা দরকার ছিল। ওর হাজব্যান্ডকেও বললাম, সব একসাথেই বেরিয়ে গেছে। দেখুন কেউ নেই ঘরে, ঘরে কেউ নেই, ছেলে ঘরেও কেউ নেই, অন্ধকার হয়ে রেখে দিয়েছি, কেউ নেই, ফাঁকা ঘর। বাইরে আসবো কি, যা আওয়াজ, চালের লোকজন আসে। এই ঘরটা একটু অন্ধকার লাগে, লাইটটা জ্বালিয়ে দিই, কেউ নেই ঘরে। ওই রিং লাইটটা আমার মেয়েকে দিতে হবে, ছেলে একটা ছোট কিনে দেবে। তা ছেলে বলছে মা বোনের তো মাইগ্রেন আছে, তুমি কিনো না, আমি কিনে আনবো। আমি ছোটোটা বোনকে দেবো, কেন এটা এত পাওয়ার লাইটটা বন্ধুরা আর মাথায় লাগতে পারে। হুট করে কেউ কেনে বলুন তো রিং লাইটটা? তখন আমার ছেলে বলছে এটা রেখে দাও, তুমি কাজ করো, আর বোনের যেহেতু মাইগ্রেন আছে ওকে একটা ছোটো রিং লাইট কিনে দেবে। এরকম রিং লাইট মানে ছোটো, মানে গোল জিনিসটা ছোটো থাকবে। ওটা খুব সুন্দর, ওটাও ভালো স্ট্যান্ডার্ড। চলুন বাইরে যাই। ঘর তো মুছতেই ভয় লাগছে, আমি পুষবো কী করে তাও জানি না। রান্নাবান্না আমি কিছু করিনি বন্ধুরা, ফ্রিজ পুরো ফাঁকা, ফ্রিজে কিছু নেই। সব পুষবো, কিছুটা পুছেছি, দেখুন কিছু নেই ফ্রিজে, সব ফ্রিজটা একটু পুষবো আমি। এখানেও কিছু নেই। ফ্রিজ আমার প্যাকটাপ থাকে, ভালো করে পুছে তার লেবু টেবু দিয়ে রাখবো, পাতা লেবু দিয়ে রাখবো। যদি গ্যাস থাকে, আমার ফ্রিজে কোনো গন্ধ নেই, কেন আমার রোজ পোছা হয়। যদি কোনো ফ্রিজে দেখবেন বন্ধুরা গন্ধ থাকে, পাতিলেবু রেখে দেবেন, গন্ধ চলে যাবে। পাতিলেবু অনেক কিছু দূষিত পদার্থ কাটিয়ে দেয়। খাবার দাবার থাকে তো একটু যত্ন করতে হয়। দেখতে জিনিসটা কালো কালো না, ছাই ছাই কালার মতো লাগছে। এটা অনেক দিন খারাপও হয় না জানেন তো, খারাপ হলে তো কিনবো। খারাপও হয় না, জমা দিয়ে ভাবছি নেবো। কী করবো, রান্না বান্নার কিছু নেই। কালকে কি হয়েছে চলুন দেখাচ্ছি আমি। কালকে ছেলে খাবার আবার কিনে নিয়ে এসে, জানেন তো আমি খাবার খেতে পছন্দ করি না, দুটো রুটি হলেও হয়ে যায়। দেখুন ভাতে আমি শীতকাল সব জল ঢেলে দিয়েছি ঠান্ডার সময়। কি করবো জানি না, দুধের সব চাল, কি করবো জানি না, কোনো রান্না করি না। দুটো মাছ ভাজা রয়েছে ফ্রিজে, এবারে কাতলা মাছ নিয়েছিলাম, দেখুন না দুটো মাছ ভাজা রয়েছে। হ্যাঁ, মাছটা কালিয়া করবো কি না, আমি তো জল ডালা ভাত খেতেই পারবো না। এই দেখুন না, দুটো কাতলা মাছ ভাজা রয়েছে। আমি কি করব জানি না, কেননা জল ডালা ভাত খেলে আমার তো গলা প্রবলেম, সবই আপনারা জানেন আমার যে অবস্থা হয় গলায়। রুটি খাবো নাকি ভাবছি। দেখুন না লাউ গাছটা উঠছে, একটাই বাঁচিয়েছি। বালিশগুলো রোদে দিয়ে আসি, ছেলের ঘরের বালিশ, কালকেও দিয়েছিলাম, আজকেও দিয়ে দিই। বালাপোষটা রোদে দিয়েছি তো, বালাপোষই গায়ে দেবে, কম্বল গায়ে দেবে না। এই ছোটো ঘরটা প্রচুর রোদ পড়ে, এই যে গরম আসছে দেখবে সব ছোটো ঘরে ভিড় করবে। ভাবি এই ঘরটায় সিলিং লাগাই, এইসব সিলিং লাগাবো না, কারণ দেয়াল ভাঙা যাবে। এক কথা বারবার বলতে ভালো লাগে না, যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্যই আমি বলছি এটা ভাঙা যাবে। বারান্দাটা তাহলে অনেক বড় হবে, এই লম্বা বারান্দাটা পেয়ে যাব। আর বাথরুমের সাইডটা বাইরে থেকে বার করে দেবো, অসুবিধা নেই, দরজা থাকবে, বাইরে থেকে বার করে দেবো। আর এটা কেন, একটা ভিডিওর জন্য ঘরটা করে রাখবো বন্ধুরা। এইটা আছে, এটা পেয়ে যাচ্ছি। আর ওই চালটা, এই অ্যাডভেস্টারের চালটা, ওটা আমি সিলিং দিয়ে দেবো। আর একটু কালারটা যে ভাবছি, এটা যিনি সবুজ রঙটা আছে এটা একটু রং করে নেবো, পেস্তা সবুজ পেস্তা কালার, এটা দিয়ে একটু কালো কালো লাগছে, তাই না? এটা একটু ভাবছি একটা দেয়ালে পাড়া একটা অন্যরকম কালার দিয়ে দেবো, যেরকম রঙ সেরকম থাকবে। ছেলে ঘরটা ব্লু আছে, এই দুটো এখন হাত দেবো না, নতুন রঙ তো। আমি এটা বাসন্তী কালার রঙ করবো, কেননা আমার খুব ইচ্ছা আছে, তাহলে ভিডিওটা ভালো দিতে পারবো। আর দেখি যদি সিলিংটা লাগাতে পারি, যখন ভাঙবো তখন তার কথা। আর কি পয়সাটা একটু বেশি যাবে, 20-25 হাজার টাকা লস যাবে।
এখন দেখা যাক, দেরি আছে, মুখে তো আমি অনেক কথা বলি। যাক, বসে পড়ি। বসে পড়লেই ভয় লাগে আপনাদের সাথে কথা বলতে হবে। ভাবে রিয়াদি বগর বগর করতে বসে পড়েছে, রান্না বান্না নেই। একা তো বন্ধুরা, সময় কাটে না, মেয়ে চলে গেছে বাড়িতে। যখন খুশি আসে, যদি আসে তখন রান্না বসাবো, নাহলে আমি 4টে লুচি করে খেয়ে নেবো। বেগুন আছে, বেগুন তো আমার খুবই প্রিয়। মাছ খাবো না, বেগুন ভেজে লুচি খেয়ে নেবো। কারণ এমনি ওই জল ডালা ভাত খেতে পারবো না, আমার গলায় ভীষণ প্রবলেম। দেখতে পাচ্ছেন তো এগুলো কী অবস্থা আমার, খুব প্রবলেম গলায়। এমনি শীতকালটা এমন মানে মরা কামড় দিয়েছে আমাকে, সে বলার নাই। এই বছরে প্রথম হলো, এখানে ব্যথা, সেখানে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথায় ব্যথা, ব্যথায় ব্যথা, কোথায় যাব। দাদা বলছে কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানেন তো? এটা মনে হয় বুরুল সাইডে, ওখানে আমার রিলসের ব্যাপার আছে। তাই বলেছিলাম যে যেখানে ফুল গাছটা আছে আমার খুব দরকার আছে। দাদা বলছে এত রিলস ভালোভাবে দিও না, অ্যালবামে তোমার যদি ডাকে কী করবে? আমি অ্যালবামে ডাক হলে তো চলে যাব। যদি অ্যালবামে ডাক আসে আমি চলে যাব। আসলে তো ভালো কপাল বন্ধু, আমার তো নাসিবটা খারাপ আছে না, কি করে যাব। কত কথা বলেছি দেখুন আপনাদের সাথে। জলগুলো ভরবো হাতের মধ্যে একটু, ওই দাদা এই বামটি এনেছে দেখিয়েছিলাম, এই বামটা লাগিয়ে কাজ করছি। 2টো সাইড অন দিয়ে গেছে, ঘরে কেউ নেই তো, বাই চান্স যদি কিছু হয়ে যায়। আমার না বন্ধু এগুলো ছিল না, আমার অসুখ বিসুখ ছিল না, নানান টেনশানে হয়তো। কতগুলি গাছপালা বসিয়েছি, হয়েছে বা বেঁচে গেছে, শীতকালের জন্য এরম হয়েছে। যে বেগুন গাছটা মরে যাচ্ছিল, ওই গাছটা আবার বেঁচে গেছে, ফুলও হয়েছে বেগুন গাছে। কিছুটা লঙ্কা চারা বসিয়েছি, ক্যাপসিকাম চারা আবার বসিয়েছি। দেখি টবগুলোতে কিছু কিছু খালি করেছে, হয় কি না জানি না। ফল হলে তো খুব ভালো লাগে, ফল না হোক, পাতা পাতা পোতা হোক, তাও নিজের বাড়িতে পাতা পোতা হয়েছে, তাই না? একটু জায়গার কি শখ বন্ধুরা। আমি জায়গা কেনার কথা ভাবতাম না, যদি এই যেটুকুনি ঘর আছে থাকতো, হাফ কাটার মতো যদি জায়গা থাকতো, 1.5 কাঠা যদি জমি থাকতো বন্ধুরা, নিচে উঠার মতো রাখতে পারতাম, পুরো ঘর করতাম না। ঘরের কোনোতে ঘরই থাকলাম, আমার ঘর ভালো লাগে না, ওটা বাইরে বাইরে ঘর নেশা। সারা জীবন তো ঘরে, বদ্ধ ঘরে তো ছেলে মেয়ে মানুষ করেই চললাম। পড়াশোনা শেষ, একদিন একদিন করে বিয়ে শাদী হচ্ছে, আমি একা একাই রয়ে গেলাম। একাই জীবন শুরু, আর একাই এই অবস্থা। বাবাটা সঙ্গ দিয়েছিল, বাবা তো নেই, কাকে কি কথা বলবো? বাবাই একমাত্র আমার দুঃখটা বুঝতো। থাক, দিদিকে দাঁড়াবো। দিদিকে কোনো দিন যদি ভগবান মুখ তুলে তাকায়, যদি আপনাদের বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় যদি আমি এগিয়ে যেতে পারি, যদি কিছু আর্থিক আমি মানে নিতে পারি আপনাদের আশা মানে ভালোবাসায়, বড়দের আশীর্বাদে, যদি কোনো পেমেন্ট পেয়ে থাকি যে কোনো চ্যানেল থেকে, যে যে ভিডিওগুলো আমি করছি মানে যে চ্যানেলে, তাহলে বাবাকে প্রথম আমি দেখাবো, বাবা আমি কিন্তু পেরেছি করতে, এটাই আমার আশা। বাবাও তো আমি খুব কমজোরি, চেষ্টা করেছিল আমার বাবা আমাকে দাঁড় করার অনেক চেষ্টা করেছিল। এর আগে বন্ধুরা, এরা পেছনে ভিডিও চলে যাবেন, পেয়ে যাবেন। চলুন, অনেক কথা বলে ফেলছি, দুঃখ লাগবে, চোখে জল চলে আসবে, ভালো লাগছে না। দেখুন না, এত রসুনের দাম, রান্নার দিকে চলে আসি, নাহলে এইসব কথা বললাম ইমোশনাল হয়ে যাবো, আপনারাও বোরিং হয়ে যাবেন আমার কথা শুনে। এত রসুনের দাম, দাদা কালকে 95 টাকা দিয়ে নিয়ে এসছে আদা রসুন। আদার দামটা কম আছে, কিন্তু রসুনের দামটা হাই ফাই। তাও আদার দামটা কম কোথায়, 15 টাকা শ না 12 টাকা শ নিয়েছে। রসুনটা অনেক টাকা দাম, 95 টাকা দিয়ে আদা রসুন নিয়ে এসছে। কারণ আমার রান্না করতে অসুবিধা হচ্ছে, পড়ে গেল মনে একটা। আমি কি করি বন্ধুরা, কিছুটা আদা রসুন পেস্ট করে রেখে দিই কাঁচের বোতলে, মোটামুটি রাখো, যাতে 1 সপ্তাহ 10 দিন চলে। তাহলে যখন তখন রান্না করি আর সুবিধা হয়। জিরে বাটা, আদা রসুন বাটা ভালো করে প্যাক করে রেখে দিই, আর একটু সর্ষে তেল দিয়ে রাখলে জিনিসটা নষ্ট হয় না, ভালো থাকে। 1 সপ্তাহ 10 দিন আমি চোখ বন্ধ, 1 মাসও রাখতে পারেন, কিন্তু বেশি দিন করি না, 10 দিন ঠিক আছে, এর বেশি না। সব পেস্ট করবো, আস্তে আস্তে কাচাকুচি করি, কাজগুলো করি। ভাবলাম যে ভিডিও দেবো না, কেউ নেই ঘরে, কি দেখাবো, কি কন্টেন্ট দেখাবো আপনাদের। রান্না বান্না নেই তো, আমি লুচি আলা বেগুন ভাজাই খাবো, আমি জল ডালা ভাত খেতে পারবো না। কাজ করব, হাতে মলমটা লাগিয়ে নিই, তারপরে কাজ করবো, নাহলে পারবো না। মলমটা নিয়ে আসি আগে। এটা লাগিয়ে নিই বন্ধুরা। ঘর তো আমাকে মুছতেই হবে, কারণ ঘরে পুজো আচ্চারা দিই তো, কি করবো, কিছু করার নেই। এই হাতটা থেকেই যন্ত্রণাটা বেশি আসছে, এই হাতটা থেকেই যন্ত্রণাটা বেশি আসছে। এটি কিন্তু অতটা নেই, দেখুন কাটে, এই এখান দিয়ে ফোলা, এটা এখান দিয়ে ফোলা ঝুলে রয়েছে, এটা এটা অতটা নেই। এটা ব্যথা আছে, লাল আছে,
কিন্তু এটা অতটা ব্যথা নেই, কিন্তু ডান হাতটা আমি তুলতে পারছি না। কি জ্বালা করে, হেভি জ্বালা করে, এর টানে কান অবধি যন্ত্রণা করে বন্ধুরা, আমি কোনো কাজ করতে পারছি না। ঘরটা আমাকে মুছতেই হবে যাই হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কাউকে পেলাম না, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পুরো রগ অবধি যন্ত্রণা করে, আমি কি করবো নিজেও জানি না। চুলটা ভালো করে বেঁধে নি, এই ঘর মুছতে হবে, টাইম লাগবে। সকালবেলা রান্নাঘর বারান্দা ছোট ঘর মোছা হয়, ওটা এতে ঘর, কি আরাম লাগে না দিলে, খুব আরাম লাগে বন্ধুদের। মলমটা এত ঝাঁঝ না, পুরো ফোলা, দেখুন গাঠটা পুরো ফোলা। তো 2 মিনিট বসবো, তারপরে কাজে হাত দেবো। এটা ব্যথা আছে, অতটা না, এটা একটুখানি, এটা প্রথমে ব্যথা ছিল, কমে গেছে, খুব ঝাঁঝ। এবার কাজ করবো আস্তে আস্তে, 2 মিনিট আগে বসে নি। কটা সোয়েটার কাচলাম, বললো না গ্যাপে গ্যাপে কাজ হয়ে যায় বন্ধুরা, একবারে কাজ করতে পারি না। খুব জোর খিদা পেয়েছে, শর্টকাট কী আছে খুঁজছি। এখন দেখি হাতের সামনে 500 ছাতু রাখা ছিল, কিছুটা কেটেছি, আর এই যে 1 বাটি ছাতু করেছি, 1 বাটি না 1 বাটি কম ছাতু করেছি, দেখতে পাচ্ছেন নাকি জানি না, দেখা যাচ্ছে না ক্যামেরার সামনে, সামনে ক্যামেরা তো। নুন দিয়ে খেয়ে নেবো, আমি সিম্পল খাই। এবার তো দাদা কি আনে না আনে তো আমি জানি না। ফ্রিজটা খুলে দেখি যে 2টো ডিম আর রাখা আছে ওখানে। যখন ফ্রিজটা খুললাম অত গুরুত্ব দিতে পারিনি যে ডিম ছিল কি না, তাহলে ডিমটা অমলেট করে খেয়ে নিতে পারতাম, কি সিদ্ধ দিয়েও খেতে পারতাম। আর এই ছাতুটা এখন ভাঙলাম, কখন এনে রেখে দিয়েছে কে জানে। লেবু আছে, লেবু দিয়ে খাবো না, টাইম করলে জলের কাজ তো খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। তাড়াতাড়ি কি 2:30 অবধি জল থাকে, 2:30 3টে অবধি জল থাকে, 3 বেলা জল দেয় আমাদের। ছাতু আমি সরাসরি খাই না, খিদা পেয়েছে, শর্টকাট এখন এটাই লাগবে, কারণ আমি বললাম জলটা ভাত খাবো না, আমি ভালোবাসি না সেরকম একটা। খুব গরম পড়লে তখন খাই। আর শীতলা মায়ের পূজা হলে পাড়াতে একদিন খেতে হয়, সেই স্বাদটা আলাদা লাগে। খুব গরম পড়লে তখন জটলা ভাত খাই না একদম, বলো ভুল, প্রিয় না বলতে পারেন। খেয়ে নি ছাতুটা, খুব খিদে পেয়েছে। একটু নুন লাগবে, বিট নুনটা শেষ হয়ে গেছে। নিজের জন্য কে লেবু টেবু দিয়ে করবে, লেবু আছে, পাতা লেবু আছে, লেবু দেবো না, সবাই খেলে লেবু দিই, লেবু তারপরে গোলমরিচ আপনার গুঁড়ো, তোয়াজ করে ছাতু গুঁড়ি। গরম পড়ছে না, সব ছাতু খুঁজবে। টেস্ট আছে, এক গাদা কাঁচা জল পড়ে যাচ্ছে। খেয়ে নি বন্ধুরা, জলটা খাবো 1 বাটি, পেট ভরে যাবে। ছাতু তো এমনি খুব ভারী, পুষ্টিকর। ছাতু খেলে কি লুচি খাওয়া যাবে, আর তো মনে খেতে পারবো না, যা মোটা করে গুলেছি। এখন খানিকটা আছে ছাতু। আবার স্নান করলাম বন্ধুরা, স্নান মানে মাথাটা ভেজাইনি, গা ভিজিয়ে নিয়েছি, অনেকগুলি কাচাকুচি করেছি তো, ধুয়ে দিয়েছি, ভিজে গেছিলাম, তো জামাটা চেঞ্জ করে নিয়েছি, ফিটফাট হয়ে নিলাম। রিলস করবো কটা, এই ফাঁকে ঘরে কেউ নেই, এই ফাঁকে না করলে আমি এই সময় দিতে পারবো না, টাইমটা ঠিক মেনটেন্স করতে পারছি না। হ্যাঁ 3টের সময় বেশিরভাগটা দিতাম, কিন্তু হয়ে উঠতো না বলে সন্ধ্যাবেলা দিই, রিল 7টা 8টার পর দিই। ঠাকুর পূজা দেবো না, সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর পূজা দেবো ঠিক সন্ধ্যেবেলায়, একবার ধূপ ধুনাও দিয়ে দেবো, পূজাও দিয়ে দেবো। আমি যখন পূজা দিই সন্ধ্যেবেলায় দিই, সকালে খুব কম দিই, দাদা আমার ছেলে থাকলে দিয়ে দেয়। দেখিনি ভালো করে, দরজাটা বন্ধ করেছি, জলের পাইপটাও তুলে দিয়েছি।
আর ভাল লাগছে না, প্রচুর কাজ করেছি আমি, কিন্তু আপনাদের সামনে অনেকক্ষণ পর এলাম বন্ধুরা। একটু সেজে গুজে নিলাম, কেন তা মোটামুটি হালকা লিপস্টিক দিয়েছি ভেসলিনের সাথে। আমি বলেছিলাম কাজলটা লিপস্টিকটা একটু পছন্দ করি আগাগোড়া। আর ফোন করব কি, আর মানে ভিডিও করব কি, ভিডিও করলেই ফোন আসে। আপনারা তো জানেন আমি তো ক্যামেরায় ভিডিও করি না, আমি ফোনে ভিডিও করি, খুব অসুবিধে হয়ে যাচ্ছে। দাদা বলছিল আমার ফোনটা নিয়ে নাও, তা আমি ছোটো ফোন ব্যবহার করি, কিরম লাগে না, বড় ফোন মানে ব্যবহার করে অভ্যাস হয়ে গেছে, এখন ছোটো ফোন নিজের জন্য বড় ফোন নিয়ে নেবো না, আমি এতেই করবো। যখন ভগবান দিন দেবে তখন আমি ক্যামেরা কিনবো, না আমি ক্যামেরা কিনবই না। দেখি না কতদিন না কিনে থাকা যায়, আর কতদিন বা ফোনে ভিডিও দিতে পারি। সবাই তো ফোনে বেশিরভাগই ভিডিও দেয়, তাই না? এখন এডিটের অত তো আমি পাকাপোক্ত না, এডিট করবো এই করবো, ফোন থেকে আবার নেব, এইভাবেই চলুক। মেয়ে ফোন করেছিল, ভিডিও করছি, মেয়ে ফোন করেছিল, এবার বললো আমি আসবি, বলছে না মা আসবো না, আমি শ্বশুরবাড়ি যাবো, শ্বশুর ফোন করেছে, ঠিক আছে। আমি আর কিছু বললাম না। এবার আমার মা ফোন করতে পারছে না, মা সকালেই আগে ফার্স্ট ফোন করে, ফার্স্ট সকালেই মা ফোন করবে। মায়ের ব্যালেন্সটা হচ্ছে কালকের ফুরিয়ে গেছে, আমাকে বলেছে রাত 12টা বাজলে কিন্তু আমি ফোন করতে পারবো না। তা 12টা বেজে গেছে, আমি আর ফোন করে বললাম আর সকালবেলা এসো ব্যালেন্সটা ভরে নিও। কেউ ভরে দেবে, সব দিক চিন্তা করতে হয় বন্ধুরা, জানেন তো। উনি যদি আমাকে একটু চিন্তা করতো আজকে অনেক দূর এগিয়ে যেতে পারতাম, আমার চিন্তা করেনি। আর বাবাকে খুব মিস করি, বাবাকে এত মিস করি, বাবা সব কিছু করতো, মারও খেতাম প্রচুর আমি বাবার কাছে, যেটা ছিলাম তো খুব মার খেতাম। এই ঠান্ডার সময় তুলে খেলাধুলা করতাম তো, ভলিবল খেলতাম, এই ঠান্ডা নিজে উঠবে আমাকেও তুলে দেবে, দিয়ে ওই মিশনে, মানে মিশন বলতে আপনার চিনবেন টালিগঞ্জ কাউরপুকুর, যারা চেনেন, অনেকে তো কাউরপুকুর চেনেন না, আমি যেন বিহালা বলি, বিহালাটা ফেমাস, বিহালা অনেক খেলাধুলা করেছি। বিহালার সামনে মিশন আছে, মিশনে ওখানে আমি খেলতাম, রোজ ভোরবেলা প্র্যাকটিস করতাম। আগে তো কি যা ঠান্ডা পড়তো, জবরদস্ত ঠান্ডা, ওই ভোর রাত উঠে আমাকে প্র্যাকটিস করতে যেতে হতো, মার পড়তো, নাহলে খুব মার খেয়েছি আমি। ন্যাক ছিল খেলার একটা, যাই হোক, হতে পারেনি তো কী হয়েছে, চেষ্টা তো বাবা চালিয়েছিল, কোনো কারণবশত হয়নি। ওই জন্য একটু মানে ফেসবুকে ভিডিও পাই তো, একটু লুপে নিই সব কিছু, মানে এই কাজটা করবো, করেই ছাড়বো। যখন খেটেছি এককালে, হ্যাঁ এটা খেটেই করবো, একটা জমি কিনতেই হবে, কিন্তু বন্ধুরা জমি করেছি, বাড়িঘর মোটামুটি দেখছেন তো আপনাদের চোখের সামনে সব কিছু। তো ছেলেমেয়ের পড়াশোনা কী করবো, ঘর ভাড়া থেকে এইটুখানি করা মানে বিশাল ব্যাপার। আমি তো কোনোদিনই ভাবিনি যে বাড়ি থেকে তারা খাবো কি বাড়ি থেকে বার করে দেবে, কোনোদিনই ভাবিনি আমি। যাই হোক, যেটা হয়েছে ভালোর জন্যই হয়তো হয়েছে। চলুন আর বেশি দুঃখের কথা বলবো না, আমি কষ্ট পাবো আর আপনাদেরও সময় নষ্ট হবে। অন্য একদিন বলবো খানি, অন্য কি সারা লাইভ বলতেই থাকবো কিছু না কিছু ভিডিওর মধ্যে দিয়ে, দেখা যায় কী করা যায়। কোনো কাজ তো দেখাতে পারলাম না, ভালো লুচি বেগুন ভাজা করে খাবো, ছাত্র খেয়ে নিয়েছে, আর ভালো লাগছে না কিছু। আর বন্ধুরা ভিডিওটি বেশি বড়ও করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি রিলস বানাবো তো, পরে আর সময় পাবো না, সব কিছুই তো একা করি, আমার তো আর কেউ নেই পাশে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কালকে অবশ্যই আপনাদের সাথে আমি দেখা করব, শরীর যদি ঠিক থাকে। আজকে মতো টাটা।